ধনী মহিলা সবজি কিনতে এসে এক ছোট্ট মেয়েকে নকল নোট দিল। মেয়েটি নোট ছুঁড়েই বুঝে গেল যে এটা নকল, কিন্তু সে ধনী মহিলাকে কিছুই বলল না, শুধু তাকে অন্য নোট দিতে বলল। ধনী মহিলা রাগান্বিত হয়ে গেল এবং চিৎকার চেঁচামেচি করে বলল, বাজে কথা বন্ধ করো আর তাড়াতাড়ি আমার বাকি টাকা ফেরত দাও। মেয়েটি অবশেষে আস্তে করে বলল যে এই নোটে কিছু সমস্যা আছে। এটা শুনে ধনী মহিলা রাগে ফেটে পড়লো এবং সে চিৎকার করে বলল, তুমি কি আমাকে নকল নোট দেওয়ার অপবাদ দিচ্ছ? মেয়েটি ভয় পেয়ে গেল এবং বুঝতে লাগলো যে মেয়েটি তার কাছে অনেক নতুন লাগছিল, শুধু এজন্যই সে অন্য নোট চাচ্ছিল। কিন্তু ধনী মহিলাটি এটা মানতে চাচ্ছিল না, তার উদ্দেশ্য ছিল মেয়েটিকে ঠকানো। মেয়েটি হার মেনে বলল যে সে টাকা নেবে না এবং সবজিও দিয়ে দিবে। ধনী মহিলার মনে অন্য উদ্দেশ্য ছিল, সে নোটটি পাল্টাতে চেয়েছিল। সে মেয়েটির হাত থেকে নোট ছিনিয়ে নিল এবং মেয়েটিকে অপবাদ দিল যে সে তার আসল নোট বদলে দিয়েছে। এটা শুনে ছোট মেয়েটি কাঁদতে লাগলো, কারণ সে জানতো সে কোনো নোট চেঞ্জ করেনি, কিন্তু ধনী মহিলাটি বারবার তাকে হয়রানি করছিল। তখন পাশেই মাছ বিক্রি করা একজন চাচি সবকিছু দেখে ফেললো। সে তাড়াতাড়ি মেয়েটিকে পাশে দাঁড়ালো এবং ধনী মহিলাকে কড়া ভাষায় বলল যে তুমি ওকে হয়রানি করছো কেন? তুমি ওকে নকল নোট দিয়েছো আর এখন আসল নোট নেওয়ার চেষ্টা করছো। ধরে ধরে বাজারের বাকি লোকও একত্রিত হয়ে গেল এবং সবাই ধনী মহিলাটিকে নিন্দা করতে লাগলো। তারা বলল যে শুধু মেয়েটিকে ঠকায়নি, তাকে মারতেও এসেছে। এটা শুনে ধনী মহিলাটি আরও রেগে গেল এবং তার হাজবেন্ডকে ফোন করে এখানে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই তার হাজবেন্ড কিছু লোক নিয়ে সেখানে পৌঁছে গেল। সে এসেই সবার উপর চিৎকার করতে লাগলো, কে আমার ওয়াইফকে হয়রানি করেছে? তখন তার নজর মেয়েটির মার উপর পড়লো এবং সে তাকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই ছোট মেয়েটির পরিবারের লোক তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল। আসলে 7 বছর আগে মেয়েটির বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাকে বাঁচাতে তার মা একটানা 7 বছর তাকে রক্ত দিয়েছে, কিন্তু নিজে অপুষ্টির শিকার হয়ে বিকলাঙ্গ হয়ে যায়। তারপর মেয়েটির বাবা মা দুজনেই অসুস্থ হয়ে যায়। মেয়েটির বাবা মা যখন বিয়ে হয়েছিল তখন তার মা কখনোই তার বাবার আসল পরিবারকে দেখতে পারেনি। পরিস্থিতি এতই খারাপ হয়ে গিয়েছিল যে মেয়েটি তার বাবার চিকিৎসার জন্য বোতল টুকাতে হয়েছে। আর দাদা প্রতিদিন রাস্তায় লিফলেট বিতরণ করত এবং মানুষকে তার হারানো নাতনির কথা জিজ্ঞাসা করত। একদিন গরমে হাঁটতে হাঁটতে ওই বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়ে যায়। ঘটনাক্রমে ওই ছোট মেয়েটি সেদিক দিয়ে যাচ্ছিল, সে দৌড়ে এসে তাকে পানি খাওয়ালো এবং তার জ্ঞান ফিরে আসলো। মহিলাটি যখন একটু স্বাভাবিক হলো এবং মেয়েটিকে দেখলো, তখন সে লক্ষ্য করলো মেয়েটি দেখতে তার নাতনির মতো। তখন তার নজর মেয়েটির হাতের অর্ধচন্দ্রাকার চিহ্নের উপর পড়লো। এটা তাদের পরিবারের একটি বিশেষ চিহ্ন ছিল, যেটা পরিবারের সকল সদস্যরই ছিল। সে তাড়াতাড়ি তার পরিবারের সদস্যদেরকে ফোন করলো এবং বলল সে তার ছেলের বউ এবং মেয়েকে পেয়ে গেছে। এটা শুনতেই পরিবারের বড় ছেলে, দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে এবং মেয়ে সবাই সেখানে পৌঁছে গেল। ততক্ষণে ছোট মেয়ে এবং তার মা সেখান থেকে চলে গিয়েছিল। তারপর সম্পূর্ণ পরিবার তাদেরকে খুঁজতে লাগলো। কেউ একজন সবজি বাজারের কথা বলল, সবাই তাড়াতাড়ি সবজি বাজারে পৌঁছে গেল। তারা যখন সেখানে গেল তখন তারা দেখলো তাদের ভাতিজিকে ওই ধনী মহিলা হয়রানি করছে। এটা দেখে বড় সোজা ওই বদমাশকে একটা থাপ্পড় মেরে দিল, তারপর ওই ধনী মহিলাকেও থাপ্পড় মারলো। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।